পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব ও বিশুদ্ধ গ্রন্থ আল কোরআন। বান্দার প্রতি আল্লাহর যত অনুগ্রহ আছে এর মাঝে অন্যতম। আমরা পুরো পৃথিবী চষে অনেক ডিগ্রি অর্জন করি, কিন্তু আল্লাহ তাআলার কালাম শিখতে পারিনি। যে কিতাব সব জ্ঞান বিজ্ঞানের উৎস, সে মহাগ্রন্থে আমার রব কি বলেছেন তা আমি জানতে পারিনি। তাহলে এই জীবনের আর কি অর্থ আছে? যে কিতাবকে আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে অবতীর্ণ করেছেন, সেই মহাগ্রন্থ থেকে আমি কিছুই আহরণ করতে পারলাম না। এর চেয়ে দুঃখ আর কষ্ট কি আছে? কোরআনহীন হৃদয়। যে হৃদয়ে কোরআন নেই, সে হৃদয়ের কোনো মূল্য হতে পারে না। তা শূন্য ঘরের মতো বিরান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হৃদয়ে কোরআনের কিছুই নেই সে পরিত্যক্ত ঘরের মতো। জামে তিরমিজি, হাদিস নম্বর 2913। কোরআন জান্নাতে নিয়ে যাবে। যে ব্যক্তি তার হৃদয়ে কোরআনকে ধারণ করবে, হেরা গুহার ঐশী আলো আহরণ করবে, তাকে সে কোরআন জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআন কিয়ামতে সুপারিশকারী, তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। কোরআন সত্যায়িত প্রতিবাদী। যে ব্যক্তি তাকে নিজের সামনে রাখবে, সে ব্যক্তিকে সে জান্নাতের প্রতি পথ প্রদর্শন করে নিয়ে যাবে। আর যে ব্যক্তি তাকে পেছনে রাখবে, সে ব্যক্তিকে সে জাহান্নামের দিকে পরিচালিত করবে। আত-তারগিব, হাদিস 1423। কবরের সঙ্গে। অন্ধকার কবরে যেখানে আমাদের সঙ্গে কেউ থাকবে না, চারিদিকে শুধু অন্ধকার, যদি আমার ভেতর কোরআনের আলো থাকে, তাহলে সে সময় এই কোরআন আমাকে বিপদাপদ থেকে রক্ষা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে তা একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সূরা মুলক পাঠ করছে। সে তা পাঠ করে সমাপ্ত করল। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কবরের উপর তাঁবু খাটাই। আমি জানতাম না যে তা কবর। হঠাৎ বুঝতে পারি যে একটি লোক সূরা মুলক পাঠ করছে এবং তা সমাপ্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব হতে তেলাওয়াতকারীকে নাজাত দান করে। জামে তিরমিজি, হাদিস 2890। ঘর থেকে শয়তান পলায়ন করে। যে ঘরে প্রতিনিয়ত আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সে ঘর হতে শয়তান পলায়ন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না, এগুলোতে কোরআন তেলাওয়াত করো, কারণ যেসব ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সে ঘর হতে শয়তান ভেগে যায়। সহিহ মুসলিম, হাদিস 2119। তিলাওয়াতকারীর পক্ষে সাক্ষ্য দান করবে। যে ব্যক্তি কোরআনের হক আদায় করবে, কোরআন বিপদের দিন তার পক্ষে সাক্ষ্য প্রদান করবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দেবে এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে। নামাজ হচ্ছে একটি উজ্জ্বল আলো, সদকা হচ্ছে দলিল, ধৈর্য হচ্ছে জ্যোতি, আর কোরআন হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণস্বরূপ। বস্তুত সব মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে। তার আমল দ্বারা সে নিজেকে আল্লাহর আযাব থেকে মুক্ত করে, অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে। সহিহ মুসলিম, হাদিস 422। অন্তরের মরিচিকা দূর করে। মানুষের শরীর যেভাবে অসুস্থ হয়, তেমনি মানুষের কলবও অসুস্থ হয়। আর কল্প অসুস্থ হলে তাতে মরিচিকা পড়ে যায়। সে অন্তর দিয়ে আর ভালো কাজ করার আগ্রহ জাগে না। পাপের বোঝার এক অসহ্য পীড়ায় ভুগতে থাকে। যে ব্যক্তি কোরআন পাঠ করবে, আল্লাহ তার অন্তরের সেই পাপের মরিচিকা দূর করে দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হৃদয়ে মরিচা ধরে, যেভাবে পানি লাগলে লোহায় মরিচা ধরে। তাকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মরিচা দূর করার উপায় কি? তিনি বলেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা ও কোরআন তেলাওয়াত করা। শুআবুল ঈমান, হাদিস 1859।